পরিবেশটা আবারও চমৎকার হয়ে যাওয়ায় নতুন একটি ম্যাচ নিয়ে চলে এলাম আমি বাতেন মিয়া। ম্যাচটি হবে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার একটি ম্যাচ। তো চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনা এবং অস্ট্রেলিয়ার ম্যাচে কেমন ফানি ডাবিং করা যায় আপনাদের সাথে। চলুন আর দেরি না করে জাতীয় সঙ্গীতের উৎসবে আমরা চলে যাই। জাতীয় সঙ্গীত আমার সোনার আর্জেন্টিনা, আমি তোমায় ভালোবাসি। খেলা গেছে মেসি আরে রাইখা গেছে ফ্যান, মায়া কইরা যদি একটা পেনাল্টি দেন। খেলা গেছে মেসি আরে রাইখা গেছে ফ্যান, মায়া কইরা যদি। তো জাতীয় সঙ্গীত শেষে এখন পালা সকলের সাথে পরিচয় হয়ে নেওয়া। এই রেফারি ভাই, তোমরা কি আর্জেন্টিনা থেকে টাকা নিছো নাকি? মেসি ভাইকে কিন্তু আজকে প্ল্যানটি দেওয়া যাবে না, ঠিক আছে? এই টাকা ঠিকঠাক মতো পাইছো তো? যেমন টাকা বুঝে নিছো আমাদেরও কিন্তু প্ল্যানটি বুঝে দিবা, ঠিক আছে? তো আজকে রেফারি দায়িত্ব পালন করবে 5 জন, 2 জন থাকবে স্পেনে, 3 জন মিশরে। এই টাকা যেভাবে ভাগ করছো আমি মানি নাই কিন্তু। এবং টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবে 3 জন। তো চলুন এখন একটু প্লেয়ার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আর্জেন্টিনার প্লেয়ার হিসেবে থাকছে এল মার্টিনেজ, মেসি, আলমাদা, ইভেন্ডারিস, ম্যাকঅ্যালিস্টার, ডিফাউল, মেদিনা, এল মার্টিনেজ, রোমেরো, মেলিনা এন্ড বাসপাখি, ই মার্টিনেজ। অস্ট্রিয়ার প্লেয়ার হিসেবে থাকছেন ওরিন্ডো, সাভিস্টার্স, ওয়ার্নার, স্ক্যাসমিস্ট, শ্যাবার, সেকওয়েল্ড, লামিরওয়ার, আলেবা, ক্যানসো, পোস, স্কিলগোর। এই বুকে আজকে কিন্তু আর্জেন্টিনাকে ঠকাতে হবে, ঠিক আছে? আজকে কিন্তু ঠকাবই, ঠিক আছে? আমার পানির বোতল কোনে রে? বড় ভাই দেখো শাকিরা। এ খোদা, আজকের ম্যাচটা আমাকে জিতে দিও খোদা। এবং রে ভাই লম্বা বাসি, খেলা শুরু। এ বল দেবো কারে কেউ তাই। আর্জেন্টিনার আক্রমণ এবং গোলের সুযোগ, গোল হলো না। ইয়ে রেফারি কাকা, আমাকে একটা পেনাল্টি দাও। দেবো, একটু অ্যাক্টিং কর। এই টিস, আজকে ম্যাচে প্রথম ফাউল, দেখা যাক আর ফাউল হয় নাকি। এ বল দিক দিয়ে অ্যাক্টিং কর। এই দাঁড়াই মারছি কিনা, দাঁড়া। ইরে আব্বা রে, ইরে কাকা রে, ইরে আমার এটা পেনাল্টি দে, এটা পেনাল্টি। এবং বন্ধুরা দেখে মনে হচ্ছে এটা কোনো অ্যাক্টিং নাই, এটা সত্যিই সে ব্যথা পেয়েছে অনেক। এই পেনাল্টি কি দিবি না কি? আরে হ পেনাল্টি দিবে না, তুই অ্যাক্টিং কর, তুই চুপ থাক। পেনাল্টি তো দিবারই চাইছে, তাহলে অ্যাক্টিং করবো কে? অ্যাক্টিং না করলে ঠিক পেয়ে যাবে না। ইরে খেলবো না আমি, অনেক ব্যথা পাইছি। হয়তো এরকম অ্যাক্টিং করতে হবে, ঠিক আছে বুঝছিস? এই রেফারি ভাই দয়া করে পেনাল্টি দাও। এই মার্টিনেস, তোর কি অ্যাক্টিং লেভেল রে? তুই তো হিরো আলম আর পরি মরিয়ে ঠকাই দিবি আমাকে। তুই এই ফুটবল খেলা বাদ দিয়ে অ্যাক্টিং করতে পারলে একটা নায়ক হতে পারতি। এই কাকা, এই ও তো পুরোপুরি অ্যাক্টিং করতেছে। অ্যাক্টিং মানে কি? এই রেপ্লি কাকা, তুমি আমাকে একটা প্ল্যানটি দিয়ে দাও কাকা, আমি মেসি বাইরে কই তোমাকে একটা ব্যবস্থা করে দিতেছি। এ থাক, চুপ কর তুই। কাকা ওরা অ্যাক্টিং করে কাকা। যা তুই যা। এবং থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে আর্জেন্টিনাকে একটি প্ল্যান্টি দিয়ে দেওয়া হলো। প্ল্যান্টি বেশি রে। এই বল পজিশনে বসা দর। এবং বন্ধুরা, বড় ভাই মেসি প্ল্যান্টি মারার জন্য রেডি হচ্ছেন, দেখা যাক। প্ল্যান্টি শট এবং মিস। এ খুদা, এ কি করলাম আমি? যা শালার, মান সম্মান পুরো শেষ, একবারে গোলটা মিস করে দিলাম। যা শালার, দাঁড়া দেই আর একটা দিয়ে দেওয়া যায় নাকি, দাঁড়া। এই তো রেফারি কাকা, ঠিক আছে, বল নিয়ে তুই যাবি, দাঁড়া তাড়াতাড়ি যা। এই শালা আমারে মারছে, ওর দেখতেছি। ও আমাকে মারতেছে কে? তুই বাইরে, আমি দেখতেছি তো। এই দেখ তোর পাই কি হয়েছে, দেখ, পাও। শালার কি গোল মিস করছি রে। এবং মেসি শট, গোলের আশঙ্কা এবং গোল। মেসি একটা গোল মিস করে মেসি আর একটা গোল দিয়েছে, খুব সুন্দর অসংখ্যভাবে গোলটি হয়েছে। মেসি ভাই বুকে আসো। মেসি ভাই, তুমি যে গোলটা দিছো, মেসি ভাই বুকে আসো, তোমার স্থান আমার বুক। এটা গোল মিস করছিলাম বলে ফাইজলামি করো, তাই না? না, তুই এটা করতে পারিস না, এটা মোটেও সম্ভব না, তুই এটা পারবি না, তুই এটা করতে পারবি না। তো বন্ধুরা, কেন মাঠের মধ্যে ভেজাল হয়েছে দেখা যাক। গদির তল দিয়ে বল ছেড়ে দিয়েছে পাশার তল দিয়ে, তার জন্য ভেজাল। কি হয়েছে? এই মারবি মানে কি? তুই আমার চিনিস? তোর শালা, তোর চিনতে পেতে কিটা? ওই অত থেট দিস কারে? আমি কিন্তু ওই যা, মারামারি জোরে বাঁধার আগে আমি উঠে যেতে এই মাটিতে। আমার কথা এটাই, আমি মেসিরে মারবো। তোর সাহস থাকলে আসিস, একবার ছেড়ে দিয়ে যাস। আমার থেট দেয়, আমি এই মাটিতে উঠে যাবো। আমার ভয় করতেছে, উঠতে দেবি।